মালিক বললেন, ও লোকমান, তুমি আমার কাছে ছাগলের সবচাইতে বড় দাম জিনিস নিয়ে আসবা। লোকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর ছাগলের হৃৎপিণ্ড মালিকের সামনে হাজির হয়ে গেল। মালিক জিজ্ঞাসা করে থাকি, মালিক এই ছাগলের সবচাইতে বড় দান সম্পদ এইটা, সবচেয়ে বড় দান জিনিস এইটা। আবার মালিক বললেন, ও লোকমান, এবার তুমি আরেকটা ছাগল জবাই করবা। জবাই করার পর এই ছাগলের সবচাইতে নির্দিষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসবা। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম আরেকটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর বাদশাহর সামনে একইবারের মতন আবার হৃৎপিণ্ড আর জীবাণু হাজির হয়ে গেছে। মালিক ডেকে বলে, ও লোকমান, আমি তোমাকে বললাম সবচাইতে বড় ভালো জিনিস আনতে, তুমি নিয়ে আসলে হৃৎপিণ্ড এবং জিহ্বা। আবার তোমাকে বললাম খারাপ জিনিস নিয়ে আসতে, আবার তুমি নিয়ে আসলা জিহ্বা এবং হৃৎপিণ্ড। কারণ কি বলো? বলে, ও মালিক, যেই ব্যক্তি চার অন্তর আর কলিজাটা, সেই ব্যক্তির অন্তর আর জিহ্বাটা ভালো হয়ে যায়, ওই ব্যক্তিটার কাপড় নষ্ট ঠিক হয়ে যায়। পক্ষান্তরে যেই ব্যক্তিটার জবান আর অন্তরটা নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তিটা দেখতেও যদি মানুষ, কিন্তু ওই ব্যক্তিটা মানুষ হয়ে যায়। জবান অন্তর যা ঠিক, তার সব ঠিক। নবী আমার অন্য হাদিসের মধ্যে জানা দেন, ও উম্মতে মুহাম্মাদি, দুটি জিনিসের জামিনদারি দিবা, আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। একটি হলো জবানের হেফাজত, আর একটি হলো তোমার গোলামের হেফাজত। এই দুটি অঙ্গের হেফাজত দায়িত্ব তুমি না, তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি নবী তোমাকে জান্নাতে পৌঁছাতে দেরি করব না। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাকিম থেকে সূরা লোকমানের একটি আয়াত তেলাওয়াত করেছি। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে কতগুলো নিয়ামত দান করছে। এই নিয়ামতগুলো কি আমরা গণনা করে শেষ করতে পারবো? কথা বলেন, পারবো না। আল্লাহ তাআলা তার পরিচয় নিজে এক জায়গায় কোরআনের মধ্যে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের জন্য, তোমাদের প্রতি যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটি নিয়ামতের কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি ভূমিকা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন যে পানি নামক নিয়ামত আমাকে আপনাকে দান করলেন, নদীতেও পানি, টিউবওয়েল নিচ থেকেও পানি পাওয়া যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মুখের মধ্যে, জিহ্বার মধ্যে এমন একটি মেশিন সেট করে দিলেন, এই পানিটা সারা জীবন জিহ্বা দ্বারা আমরা এতগুলো ব্যবহার করতেছি। জিহ্বার মাধ্যমে অনেক বস্তু, এই জিহ্বার আজ পর্যন্ত কখনো কিন্তু জিহ্বার পানিটা কখনো কিন্তু শেষ হয় না। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করছে।
তো এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান সন্ততি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন একটা জায়গায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন সন্তান সন্ততি এগুলো হলো ফিতনা। অন্যত্র আল্লাহ সূরা কাহফের মধ্যে আল্লাহ জানায় দেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া। সন্তান সন্ততি তোমার জীবনের জন্য একটা সৌন্দর্য। একটা জায়গায় পরীক্ষা, আর একটা জায়গায় কি সন্তান। যার ধন সম্পদ সব আছে, সন্তান সন্ততি নাই, ওর মতন কপাল পোড়া দুনিয়ার কোনো একটাও নাই। আবার ধন সম্পদ আল্লাহ দেয় নাই, সন্তান সন্ততি দিয়ে দিচ্ছে, ওই ব্যক্তিটা আর কি আছে, মুসিবতের মধ্যে আছে। তো সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কি নিয়ামত। আজকে যারা আমরা সমাজের মধ্যে সন্তানকে সম্পদ হিসেবে মেনে নিয়েছি, একটি সময় দেখবেন তাদের সন্তানরা বড় বড় জায়গায় চাকরির অবস্থায় আছে, বড় বড় পদ দখল করে আছে, যারা সন্তানকে সম্পদ মনে করছে। আর এক শ্রেণীর লোক যারা আছি, আমরা সম্পদকে সম্পদই মনে করছি। এই সম্পদটা আমার সন্তানের জন্য কখনো ভালো পথে ব্যয় করি নাই, তাহলে ওই সন্তানকে সুশিক্ষা না দেওয়ার কারণে এমন একটি মুহূর্ত আসবে, আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে, যে বৃদ্ধাশ্রম নামে একটি যে প্রতিষ্ঠান আছে, এটা অনেকেই কিন্তু জানতো না। 20 বছর আগে, 15 বছর আগে কথা বলেন, জানতো না। কিন্তু আজকে এক শ্রেণীর লোক আমরা সম্পদকে সম্পদ মনে করার কারণে, সন্তানকে সম্পদ মনে না করার কারণে আজকে 21 শতাব্দীতে এসে আমরা বৃদ্ধাশ্রমের মতন সন্তান বড় বড় চাকরির অবস্থা আছে, কিন্তু সন্তানকে সেই সুশিক্ষা দেওয়া না কারণে আজকে আমার আপনার মতন বাবাকে বৃদ্ধাশ্রমে যাইতে হয়। এত ধন সম্পদের মালিক, কিন্তু সুশিক্ষা দেয় নাই। শেষ বয়সে কি হয়েছে, কয় বৃদ্ধাশ্রমে রেখে আসি, মাসে 5,000 লাগুক 10,000 লাগুক দিচ্ছি, কিন্তু সমস্যা নেই, কিন্তু ওই বুড়া বেড়াতে পারতে আমরা কি পারব না। যদিও কোনো ফ্যামিলিতে কোনো বুড়া আর বুড়ি থেকে থাকে, বৃদ্ধা থেকে থাকে, বৃদ্ধ বৃদ্ধা থেকে থাকে, ওই যে সেই সুশিক্ষা না থাকার কারণে আজকে একটি পর্যায়ে এসে দেখতে হয় আমাদের যে তাদেরকে সুন্দরভাবে খেদমত করার মতন মন মানসিকতা আমারও নাই, স্ত্রী তো নাই, থাকতেই না। কারণ আপনার সন্তান, আপনার মা বাবা, এর খেদমতের দায়িত্ব তো আপনার স্ত্রীকে তো দেওয়া হয় নাই। যেহেতু মাইকের আওয়াজ আছে, মা বোনরা শুনুন, শ্বশুর শাশুড়ির খেদমত আপনি বাধ্যগত করে তার থেকে আদায় করে নিতে পারবেন না। এমন কথা বলার আপনার শরীর অধিকার দেয় না। আমার মা বাবাকে তুমি না দেখলে তোমাকে আর বললাম না, এই অধিকার আপনাকে শরীয়ত দেয় নাই। আপনার পিতা মাতার খেদমত আপনাকেই করতে হবে। হ্যাঁ, যদি ইহসান মেহেরবানিতে আপনার স্ত্রী দ্রোহ করে, তাহলে শুকর আলহামদুলিল্লাহ, সম্মান আলহামদুলিল্লাহ। এজন্য আমার আপনার পিতা মাতার খেদমতের দিকে আমাকেই এগিয়ে আসতে হবে। কেমন এগিয়ে আসতে হবে? একটি সময় আপনি ছোট ছিলেন, সাউন্ড ডাউন হয়েছে, বুঝুন। একটি সময় আপনি সন্তান যখন ছিলেন, আপনার মাতা পিতা আপনাকে কেমন ভাবে খেদমত করেছে। রাত্রি 10টা বাজে, শীতের কনকনা শীতের মধ্যে আপনি আপনার মায়ের উদরের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন। ওই মা
সেই শীতকে উপেক্ষা করে আপনার নতুন কাপড়টা পাল্টায় দিচ্ছে। আপনি ছোট ছিলেন, যেই বাবা আপনার জন্য সারা বছর নতুন জামা কাপড় কিনে নাই, কিন্তু একটা সময় বছরের পর বছর চলে যায়, একটি কাপড়ের মধ্যে তার দিন চলে যায়, কিন্তু যখন 2 ঈদ আসে আনুষ্ঠানিকতা তখন চলে আসে, নিজের দিকে না তাকিয়ে আপনি সন্তানকে আপনার ব্যস্ত করে দেন। এই আপনার ছোট বয়সে আপনার পিতা মাতা আপনার যেমন খেদমত করেছে, আপনার পিতা মাতা খেদমত, আপনার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে আপনি তরুণ হয়ে করতে হবে। কিন্তু আমরা তো ভুলে যাই। আজকে বর্তমানে এমন এমন ফুটেজ আমরা দেখতে পাই, নিজের মাকে নিজের বাবাকে সন্তান নিজ হাতে কি করতেছে, জবাই করতেছে। নিজের সন্তান নিজের মাতা পিতাকে অবহেলায় পালিয়ে রাখছে দিনের পর দিন, একটা অভাব করতে সুশিক্ষা দেয় না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন একজন পছন্দনীয় ব্যক্তি, কেমন পছন্দনীয় ব্যক্তি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। তাফসীরের মধ্যে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামকে 2টি অপশন দিয়েছিলেন, একটি হলো নবুয়ত, আরেকটি হলো হিকমত। হযরত লুকমান আলাইহিস সালামকে বলা হলো আপনি হিকমত দিবেন না নবুয়ত দিবেন? লুকমান আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা যে চাইলেন আমি আল্লাহ, আমাকে আল্লাহ তাআলা যে চাইলেন নবুয়ত দান করতে, আর এই নবুয়ত পালন করতে গেলে তুমি বিচ্ছিন্ন হয়ে যেত, আল্লাহ তাআলা আমাকে শুধরাই দিত। আর নবুয়তের মতো মর্যাদা সম্পন্ন জিনিসটা আমি চেয়ে নিতাম, তাহলে হয়তো কোনো কাজের মধ্যে ত্রুটি বিচ্ছিন্ন হয়ে গেলে আমাকে জবাব দিতাম। বিষয়টা তো এরকমই। ক্ষমতা যেই ব্যক্তিকে একজনকে দেওয়া হয়, সেই ব্যক্তি ত্রুটি বিচ্ছিন্ন হইলে তাকে কিন্তু বেশি করে ফের দেওয়া লাগে না, কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তিটা নিজে চেয়ে নেয়, ওই ব্যক্তিটা কোনো ভুল হয়ে তার সমালোচনা কিন্তু শেষ না। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন, হয় নবুয়ত দিবেন অথবা হিকমত দিবেন। লুকমান আলাইহিস সালাম হিকমত দিলেন, পাশাপাশি আল্লাহ জানাই দিলেন আনশুকুরিল্লাহ, আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করুন। কারণ আল্লাহ জানায় দেন ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে সে নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করবে। কেমন ভাবে? আল্লাহ আমাদের জানায় দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম, তোমরা সেই শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। কেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলা ওই নিয়ামত তোমার বাড়ায় দিবে। হযরত লুকমান হাকিম তার শুরুর জামানায় এত প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন না। হযরত লুকমান আলাইহিস সালাম শত শত হাজার হাজার মহিলান ছিলেন। বর্তমানে তো ফেসবুক ইউটিউবের জামানায় আমার আপনার ফ্যান ফলোয়ার থাকতে পারে, কিন্তু এই সময় ফেসবুক ইউটিউব আর ছিল না। দিনের পর দিন লুকমান আলাইহিস সালামের কাছে এসে ভিড় করতো, ভিড় জমাইত। হঠাৎ লুকমান আলাইহিস সালাম নসিহত করবেন, এমন অবস্থায় একজন দাঁড়িয়ে বলল, আচ্ছা আপনি কি ওই ব্যক্তি নাকি যে মানুষটাকে আমি আমার সাথে রাখালগিরি করতে দেখেছিলাম? লুকমান আলাইহিস সালাম একদম কোন ভ্রুক্ষেপ করলেন না, ছোট হইলেন না, একদম নিশ্চয়ই বলে দিলেন, না, তুমি তোমার শুরুর জামানায়
যেই ব্যক্তিটাকে তোমার সাথে রাখারাখি করতে দেখেছো, ছাগল চড়াইতে দেখেছো, ওই ব্যক্তিটা আমি লোকমান ছিলাম। জিজ্ঞাসা করলো, আপনি এত সম্মানের মালিক কেন হইলেন? বলে, অনেকগুলো কারণের মধ্যে দুটি কারণ উল্লেখ করেছেন। দুটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে আল্লাহ তাআলা লোকমান হাকিম বানিয়েছেন। একটা হলো সত্যবাদিতা, আর একটা হলো ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। কয়টা বলেন? দুইটা। একটা হলো সত্যবাদিতা, আর একটা হলো আমানতদারিতা। এই দুটো গুণ আমি ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান করেছে। এখানে শিক্ষণের বিষয় হলো, যাদের মধ্যে সত্যবাদিতা নাই, যাদের মধ্যে আমানতদারিতা নাই, তাহলে ওই ব্যক্তিটা এত তাড়াতাড়ি কখনো সম্মানের জায়গায় বসতে পারবে। আমার আপনার কথার মধ্যে 100টা কথার মধ্যে 99টা মিথ্যা, বাকি একটার মধ্যে 100 ভাগের 99 ভাগ হবে। আর আমানতদারিতা, কেউ বিশ্বাস করে আমাকে একটা কথা বলছে, ওই কথাটা বলছে, ভাই এই কথাটা আপনাকে বললাম, আপনি আর কাউকে বলেন না। দেখবেন দুজন যখন কথা বলে, দুজনের কথা বলার পাশাপাশি যে কথা বলতেছে, ওই কথা বলার পাশাপাশি এদিক ওদিক তাকায়, তার মানে ও বলতে চায় আমার এই কথাটা এই দুজন ব্যক্তির মাঝখান ছাড়া অন্য কারো কাছে না যায়। এখন যদি এই আমানতটা আপনার কাছ থেকে শোনার পর আরেকজনকে বলে দিলেন, এই যে কথা আমানত আপনার নষ্ট হয়ে গেল। আমানত শুধু কথার মধ্যে নয়, প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে? আমানত আছে। লোকমান আলাইহিস সালাম শুরুর জামানায় একজন লাফার ছিলেন। মালিক বললেন, ও লোকমান, তুমি আমার কাছে ছাগলের সবচাইতে বড় দাম জিনিস নিয়ে আসবা। লোকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর ছাগলের হৃৎপিণ্ড মালিকের সামনে হাজির হয়ে গেল। মালিক জিজ্ঞাসা করে রাখি, মালিক এই ছাগলের সবচাইতে বড় দান সম্পদ এইটা, সবচেয়ে বড় দান জিনিস এইটা। আবার মালিক বললেন, ও লোকমান, এবার তুমি আরেকটা ছাগল জবাই করবা। জবাই করার পর এই ছাগলের সবচাইতে নির্দিষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসবা। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম আরেকটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর বাদশার সামনে একইবারের মতন আবার হৃৎপিণ্ড আর জীবনে হাজির হয়ে গেছে। মালিক ডেকে বলে, ও লোকমান, আমি তোমাকে বললাম সবচাইতে বড় ভালো জিনিস আনতে, তুমি নিয়ে আসলে হৃৎপিণ্ড এবং জিহ্বা। আবার তোমাকে বললাম খারাপ জিনিস নিয়ে আসতে, আবার তুমি নিয়ে আসলা জিহ্বা এবং হৃৎপিণ্ড। কারণ কি বলো? বলে, ও মালিক, যেই ব্যক্তিটার অন্তর আর পরিচালনা, সেই ব্যক্তির অন্তর আর জিহ্বাটা ভালো হয়ে যায়, ওই ব্যক্তিটার কাপড় নষ্ট ঠিক হয়ে যায়। পক্ষান্তরে যেই ব্যক্তিটার জবান আর অন্তরটা নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তিটা দেখতেও যদি মানুষ, কিন্তু ওই ব্যক্তিটা মানুষ হয়ে যায়। জবান অন্তর যা ঠিক, তার সব ঠিক। নবী আমার অন্য হাদিসের মধ্যে জানা দেন, ও উম্মতে মুহাম্মাদি, দুটি জিনিসের জামিনদারি দিবা, আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। একটি হলো জবানের হেফাজত, আর একটি হলো তোমার দানের হেফাজত। এই দুটি অঙ্গের হেফাজত দায়িত্ব না, তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি নবী তোমাকে জান্নাতে পৌঁছাতে দেরি করব না। এই লোকমান হাকিম এত বড় হিকমত সম্পন্ন মানুষ, তার সন্তানকে নসিহত করতেছে, ওয়াজ করতেছে, উপদেশ দিচ্ছে। আদেশ এক জিনিস, উপদেশ আদেশ এক জিনিস, উপদেশ আরেক জিনিস। আমার আপনার সন্তান, আমার আপনার কমন কথাবার্তা না শোনার পেছনে আরো একটি কারণ হচ্ছে, আমার আপনার সন্তানকে আমি ওয়াজ করি না, বরং আদেশ করি। কথায় কথায় বলি, তুই খাস খা,
কথা বল। বিবিকে পরামর্শ করে দেয়, এই বিবি খাস না, এত মাথা মারিস কেন, খাস না। আপনি কি নিশ্চিত আছেন যে আপনার দিকেই তার চলে না? এমন তো হতে পারে ওই ছেলে আর স্ত্রী কারণে আপনাকে আপনার আলোচনা করে একদম ক্লিয়ার হয়ে যাবে, অগ্রিম কথা না বলবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, এক নম্বর উপদেশ, ও আমার সন্তান। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এক নম্বর উপদেশ তাওহীদের শিক্ষা, আল্লাহর পরিচয়। আমি আপনার সন্তানকে তো প্রথমে যখন কথা বলা শিখে, তখন আপনার সন্তানকে আব্বু আব্বু আম্মু নাম মামা আব্বু বলছি, নাম ডাকছে, কথা বলতে গিয়ে না হক বললেও ঠিক আছে, কথা বল না। যখনই কথা বলা শুরু করে বাপ্পা আব্বা, সোনা পাখি, দাঁত পাখি, ময়না পাখি, টিয়া পাখি। সন্তান যখন কথা বলা শিখবে তাকে তাওহীদের শিক্ষা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো লোকমান আলাইহিস সালামের কথাগুলো এত সুন্দর পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আকারে উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছে। এক নাম্বার, ওয়ালা লুকমান বিনিহি ওয়া ইয়াকুব ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কারো শিরক করবা না, আল্লাহর সাথে শিরক করবা না। শিরক কি জিনিস? ইন্না শিরকা লাযুলমুন আযীম। যত বড় গুনাহ যতগুলো গুনাহ আছে, এই সমস্ত গুনাহর মধ্যে শিরকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেন, ওয়ালাকাদ আতাইনা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। ও নবী, আমি আপনার প্রতি নয় বরং আপনার প্রতি যে সমস্ত নবী বিক্রম হয়ে গেছে তাদের প্রতি এই মর্মে ওহী নাযিল করেছি। আল্লাযীনা আশরাকু, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনি যত আমল করতেন সব আমল বরবাদ হয়ে যাবে। এই কথা আল্লাহ নবী বলতেছে, নবীকে। তাহলে নবীকে যদি আল্লাহ বলে, আমাদের কি অবস্থা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ বাদ দিয়ে অন্য যতগুলো গুনাহ আছে চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরক করে ওর ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদের জানায় দেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন শিরক সবচাইতে বড় গুনাহ। এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, এক নাম্বার তাওহীদ শিক্ষা। ও আদরের বেটা, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করবা না। শিরক কি জিনিস? লম্বা করলে অনেক দূরে যাবে। শিরক কয়েক প্রকার, বোঝানোর জন্য যতটুকু দরকার আপনাদের খেদমতে উপস্থাপন করব। আল্লাহ যা পারে, আল্লাহর গুণবাচকের মধ্যে, আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহ যা পারে, এই সমস্ত বিষয়গুলো অন্য কোন মাখলুকের মধ্যে ধারণা করেন না, শিরক। বলেন কি বললাম? আল্লাহ যা পারে গুণগত ভাবে, সিফাতগত ভাবে, সত্তাগত ভাবে, এই সমস্ত গুণগুলো অন্য কোন মাখলুকের প্রতি বিশ্বাস স্থাপন করার নামে শিরক। সন্তান দেওয়ার মালিককে। এখন যদি বলে ওই বাংলা মাদের না আল্লাহ সন্তান দিবে না, শিরক। উন্নত করার মালিককে আল্লাহ। এখন যদি বলে ওই জায়গা না উন্নতি হবে না, শিরক। যত বড় হাত আমি হুজুরের মতন পাগড়ি মাথায় দিয়ে আওয়াজ করেন, ওয়াজ করেন না কেন, আপনার আমলগুলো সব কিছু বরবাদ হয়ে যাবে। কেমন ভাবে? তাই নয়, ওলা আমল বরবাদই হবে না, বরং আপনার ঠিকানা হবে জাহান্নাম।
এজন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিল আল্লাহর পরিচয়, তাওহীদের শিক্ষা। এখান থেকে একটি বিষয় আমরা নেব, আমি আপনার সন্তানকে 1 নাম্বার কিসের শিক্ষা দিব বলেন? তাওহীদের শিক্ষা। 2 নাম্বার শিক্ষা দিলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা, ওই গাছ, কোন গাছ? ইন তাকুম মিসকাল। উলামায়ে কেরাম বলেন এখানে জমিদার উদ্দেশ্য হচ্ছে আমাল। আমলের মধ্যে 2 প্রকার, খারাপ আমল হতে পারে, বদ আমল হতে পারে। আল্লাহ তাআলা ভয় শিখাচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল। ও আদরের সন্তান, তুমি নেক আমল করো আর বদ আমল করো, ওই আমলটার সরিষার দানা পরিমাণ হয়। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরা। ওটা এমন পাথরের মধ্যে করো যে পাথরের আলো যায় না, ওই পাথর থেকে আলো বের হয় না। আও ফিস সামাওয়াত, আসমানের মধ্যে, আও ফিল আরদ, জমিনের মধ্যে, আও ইয়াতি বিহাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা ওই আমলকে আল্লাহ তাআলা উৎসাহন করবে। আল্লাহ আমাদের জানায় দেন, ইনকানা মিন ক্বালা হাবাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। যে আমলই করো না কেন আল্লাহ তাআলা ওই আমলটা হাজির করবে। কেন হাজির করবে? ওয়া কাফা ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা অসম্পদশীল। 2 নাম্বার শিক্ষা দিল আমাদের সন্তান, যদিও তুমি আমার সামনে অন্যায় করবে না, অপকর্ম করবে, এটা তো আসলেই সত্য কথা। আমার আপনার সন্তান আমার সামনে আপনার সামনে কখনো অন্যায় করবে না। অন্যায় করে খাবার বন্ধ হয়ে যাবে, টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, এই কারণে কি করবে না? অন্যায় করবে না। এই জন্য সন্তানকে শিক্ষা দিবেন 2 নাম্বার, সন্তান তুমি যেখানেই থাকো আল্লাহর ভয় রাখো। ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানে যে অবস্থায় থাকো সে অবস্থায় আল্লাহ ভয় রাখো। 1 নাম্বার আল্লাহর পরিচয় দিলেন, 2 নাম্বার পরিচয় দিলেন তুমি যেখানে থাকবা আল্লাহর ভয় তোমার মধ্যে রাখবা। 3 নাম্বার শিক্ষা দিলেন লোকমান হাকিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 3 নাম্বার আমলের শিক্ষা দিচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়াকমুর আহলাকা বিস-সালাহ, ওয়াকমুর, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়াকমুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। 1 নাম্বার নামাজের আদেশ দিচ্ছেন। হাদিসে পাকের মধ্যে পড়েছি, যখন আপনার বাচ্চা 7 বছরের হয়ে যাবে তখন তার নামাজের আদেশ দাও। 10 বছর যখন হয়ে যাবে তখন তাকে নামাজ না পড়লে নামাজের জন্য প্রহার করো। এই হাদিসের আলোকে যাদের বাচ্চা এখনো 10 বছর হয় না, ওই বাচ্চা যতই অন্যায় করুক না কেন, জাগতিক কারণে ওই বাচ্চাকে মারপিট করা কিন্তু জায়েজ না। কথা কি বুঝতে পারছেন? 10 বছরের আগে হাদিসের মধ্যে বললেন যে কি 10 বছর নামাজ না পড়লে তাকে কি হালকা প্রহার করো। তাহলে 10 বছরের আগে জাগতিক কোনো কারণে, এমনি কারণে, আইনি কারণে যদি মার দেওয়া নিষেধ হয়, জাগতিক কারণে বাচ্চাকে পেরানো যাবে। কিন্তু আমার আপনার মায়ের রাগের ধরনটা কি? সোফা ফেলে কি চলে, সত্যি না? খেয়াল রাখবেন। 1 নাম্বার বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এখন বলেন তো, যাকে যে শিক্ষা দেব না হঠাৎ করে নামাজ পড়, এটা জুলুম হবে। কি হবে? জুলুম হবে। বাচ্চাকে নিজে নামাজ পড়বেন, ওই যে ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাদের সাথে করে কি নামাজ পড়তে নিয়ে আসবেন। এখন আমাদের জাহালতার কারণে, মূর্খতার কারণে আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি যে ছোট্ট বাচ্চাদের মসজিদে আনলেও আজকে আমরা ঠায় ধমক দিতে এমন ধমক দেই, পরের দিন ওই বাচ্চার সাথে ওই মানুষের দেখা হয়, ওই বাচ্চা ওকে আজরাইল মনে করে, ও সাদা ভিড়ে না। কথা বলে ঠিক কিনা? একটা বাচ্চাকে মসজিদে নিয়ে আসছে, দুষ্টুমি করতে, এমন ধমক দিতেন ও বাসায় গিয়ে গর্ব করবে যে না, মসজিদে গেলে বাঘের মতন গর্জনে ধমক দেয়, এই জন্য মসজিদে আসতে চায়। একটি হিস্টোরি, নবী আমার নামাজরত অবস্থায় ছিলেন, নাতি হোসেন রাদিয়াল্লাহু আনহু
রাসূল তো মাঝে মাঝে নাতিদের নেই পড়ার ভিতরে মতো হইলেন, তো নাতি তাদের কিনে খেলা করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিঠের উপর উঠে লাফালাফি শুরু করে দিল। রাসূল সিজদা থেকে উঠেন না, সিজদা থেকে উঠেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হুসাইন নিজের দিব্যি সহকারে সেই খেলাটা শেষ না করে সাহাবারা জিজ্ঞাসা করেন নামাজ শেষে, নবী আমার, নবী আমার, ও নবী সিজদা কেন লম্বা করলেন? ওহী নাযিল হইলে তো রাসূল নামাজের পর সাহাবায়ে কেরামদের বলে দিতেন, কিন্তু সেদিন রাসূল কিছু কয় না। রাসূল বললেন, আজকে নামাজের অবস্থায় আমার নাতি হুসাইন আমার ফিরে আসছে, আমি তাকে পূর্ণ দিব্যি সহকারে আদর দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদের মসজিদে আনবেন তো, আনবেন তো। যদি আনেন, এমন না হয় এখন 3 বছরের বাচ্চাকে নিয়ে আসেন না, যে বাচ্চা মসজিদে কি করে দেয়, প্রস্রাব করে। ওই বাচ্চাকে আনেন যে বাচ্চাকে কন্ট্রোল শক্তি মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা কি আছে। তাহলে আপনার বাচ্চা আবার 7 বছর 10 বছর বয়সে নামাজের দিকে কি হবে, ধাবিত হবে। তাকে যদি 7 বছর থেকে যদি একটা বাচ্চাকে আপনি নামাজের তাকিদে অভ্যস্ত করতে পারি, তাহলে 15 বছর বয়সে আপনার বাবাকে সন্তান নামাজ পড়ে। কিন্তু দুঃখের বিষয়, আমার আপনার সন্তান তো বড় হয় আমার আপনার কাছে 15 বছরের উপর, 15 বছরের কি পরে। তাহলে 2 নম্বর আদেশ দিন, ওয়ামুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়া নাহিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা এই উম্মতে মুহাম্মাদকে সর্বোত্তম বানাইছেন কোন কারণে? সমস্ত মুসলমানকে নয়, যেই মুসলমানের মধ্যে এই গুণটা থাকবে ওই মুসলমানকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকারে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য বের করেছি। তাদের এই দায়িত্ব আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানা প্রদান করবে। এই দুটো গুণ যাদের মধ্যে থাকবে এই নিমিত্তে তারা সর্বোৎকৃষ্ট। যাদের এই 2 গুণ নাই, তারা যদিও অন্য কাজ করেন সর্বোৎকৃষ্ট মানুষ এখন হতে পারে না। আজকে এক যুবক গান হচ্ছে, অপর যুবক বাধা প্রদান করছে, আমার কাজ আমি করবো, তুই বাধা দেওয়ার কি? এরকম আছে না? এখন আপনার যে আছে না, আপনি বাধাটা বলেছেন ভাই এটা করিস না, আরে আমি করবো, তুই বাধা দেওয়ার কি? আমার কবরে আমি যাবো, আরে খা, তুই হারাম করে বলুন মর, তোকে বাঁচাইতে গেলাম, এই বাঁচানোটা কে? এটা একটু চিন্তা করে দেখ না। একদল মানুষ ভালো কাজের আহ্বান করবে, খারাপ কাজ বাধা প্রদান করবে, কিন্তু খারাপ কাজের বাধা প্রদান করতে গেলে যত ধরনের ঝামেলা, এমনকি লাঠি পর্যন্ত মাথার ফাটা একটা ভাইরা দ্বন্দ্ব হয়ে গেছে। শুধু ভালো কাজ মানে ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার কারণে, সত্যকে সত্য বলা আর অসৎ কাজে বাধা প্রদান কারণে হাজার রকমের বিপদ আসছে। তবে ওই সমস্ত মাসলুমকে আল্লাহ জানায় দেন, বিপদ তো আসবেই বান্দা, ওয়াসবির আলা মা সাবা, ওই বিপদ আপদে তুমি কি করবা? ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আযমিল উমুর, আর এটা কি হবে? সবচেয়ে ভালো হবে। এজন্য আপনাদের খেদমতে মেসেজ থাকলো যে আপনারা যে গোষ্ঠী হোক, ছেলে কৈশোর যুবক বৃদ্ধ যারাই আছেন, কোন ভালো কাজে উদ্যোগ নিচ্ছেন, পাড়া প্রতিবেশী কোন অন্ধ কাজে করতেছে, অংশগ্রহণ করতেছে, তাদেরকে প্রথম ভাবে বোঝানো, ভাই এটা করো না, এটা করো না, এটা করো না, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আপনারা এড়াই চলেন কিভাবে? যে আমার কবর আমি যাবো, ওর কবর ও যাবে। আসলে ইমানের স্তরটা কত দেখেন। প্রথমে কোনো অন্যায় কাজ হইলে আপনি হাত দ্বারা কি দিবেন? বাধা দিবেন। এটাও হচ্ছে না, আপনার ইমানের পর এই পর্যন্ত নেই, তাহলে মুখের দ্বারা কি করবেন? আপনি বাধা দিবেন। এই পর্যন্ত ইমান আপনার নাই, তাহলে আপনি কি করবেন? অন্তর দ্বারা ঘৃণা করবেন। তৃতীয় স্তরে এসে অন্তর দ্বারা ঘৃণা করা। আপনি প্রথমেই যদি ঘৃণা করেন তাহলে এটা হলো, বলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা অন্তর দ্বারাও ঘৃণা করি না, বরং আমাদের নাচ নিয়ামত ভালোই হয়ে থাকে। হ্যাঁ, যদি কোনো গানের শিল্পী নিয়ে আসেন, যদিও মনে মনে মুখে মুখে বলি করিস না, কিন্তু রাত্রিবেলা আমার আগে আর কেউ জানে, কথা বলেন ঠিক কিনা? রাত্রিবেলায় আমার আগে আর কে
কেউ এই জায়গায় অংশগ্রহণ করে না। এজন্য আল্লাহ বলেন সঠিক বুঝদান করুন। তাহলে 3 নাম্বার 4 নাম্বার, এরপরে লোকমান আলাইহিস সালাম সময় কম, তার সন্তানকে বলতেছেন ওয়ালা তুসাহিল খাদ্দাকা লিন-নাস, ও সন্তান তুমি মুখ ফিরিয়ে কথা বলো না। রাসূলের একটা অভ্যাস ছিল, দেখেন বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তাকে যখন কেউ কথা বলতো রাসূল এদিক ওদিক তাকে অহংকারের মতন কথা বলতেন না। আর আমার আপনাকে একটু ডাকলে কি হয়েছে তাড়াতাড়ি সময় নেই, ভদ্রলোক সেজে গেছে, এদিকে তাকিয়ে মানে নিচের দিকে তাকাতে, সামনের দিকে তাকিয়ে তাকাতেই চায় না। এই জন্য সন্তানকে শিক্ষা দিচ্ছেন মানুষের সাথে মুখ ফিরিয়ে কথা বলো না, তার অহংকার বসত কথা বলো না। আর জমিন গর্ব করে হাঁটো না, কারণ জমির নিচে তোমার একদিন যাওয়া লাগবে। এরপর বললেন কারণ যে মুখতার এবং ফাখরকে আল্লাহ পছন্দ করেন না। মুখতারকে যে নিজে নিজেকে বড় মনে করে, আমার থেকে বড় চাকরিজীবী আছে নাকি, আমার থেকে ভালো মানুষ আছে নাকি, সবাই খারাপ, আমি ভালো, রাসূল কয় ও 1 নাম্বার খারাপ। কথা বুঝেন নাই? কাউকে ভালো করে দাও, তোরা সবাই খারাপ, আমি ভালো, রাসূল বলে তুই 1 নাম্বার খারাপ। হাদিসটা মনে রাখবেন তো। বললেন যে নিজে নিজেকে বড় মনে করে, আর ফাখর হচ্ছে নিজে বড় মনে করে, ঠিক আছে, এবং অন্যকেও কি মনে করে, ছোট মনে করে। এই 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। এরপর আল্লাহ বলেন তুমি চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবা। সর্বশেষ নসিহা, তোমার কণ্ঠস্বর মধ্যম পন্থা করো, নিচু করো। আর আমার আপনার যখন তার রাগ উঠে, মনে হয় ওর গলার আওয়াজ এই এলাকার বাংলার মাইক হয়ে গেছে। কথা বলেন, বাংলার কি হয়ে গেছে, মাইক হয়ে গেছে। যেমন জিনিস তো বাপে কিন্তু মাইকে 14 গোষ্ঠী গেছে, এর উত্তর দিয়ে দিবে, বাকি জবাব লাগলে আমার থেকে দিবে। যেমন জিনিস তোকেও চিনি, দাদাকে শুধু 14 গোষ্ঠীকে চিনি, এর উত্তর দিয়ে দিবে। তো বললেন যে তোমার কণ্ঠস্বরকে নিচু করো। কেন? কারণ গাধার আওয়াজ সবচেয়ে বড় নিকৃষ্ট। যারা হাউল হাউল পাটি, কোন বিমান মিলে গিয়ে উশৃঙ্খলের মতন জোরে জোরে আওয়াজ করে কথা বলে, নমনীয়তা ভাব না রেখে কথা বলে, তো এদের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার আওয়াজের সাথে তুলনা করছেন আর বলছেন ইন্নাকা লাসাউতুল হামিদ, যে গাধার আওয়াজ সর্বনিকৃষ্ট। তথা যেই ব্যক্তি এরকম নমনীয়তা ভাব না রেখে যদি এরকম উঁচু গলায় কথাবার্তা বলে, তাহলে ওই ব্যক্তিকেও গাধার সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেই নসিহতগুলো করলাম সূরা লোকমানের আলোকে, এই নসিহতগুলো যদি আমার আপনার সন্তানকে যদি দেখে কাছে থেকে বলতে পারি, বাবা তুমি দুনিয়াতে আমার সন্তান, তোমার জন্যই তো অনেক কিছু করলাম, হ্যাঁ, তো তোমার এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। ঠান্ডা মাথায় যদি বলেন আমার আপনার সন্তান কথা শুনবে ইনশাআল্লাহ। কিন্তু শুরুতে যদি বলেন এই উল্টা খাস কা, আগে যদি মনটা বিগড়ে দেন, ওই সন্তান আপনার কথা কি শুনবে? এজন্য মাসে হোক, মাসে 1 বার হোক, 15 দিনে 1 বার হোক, সপ্তাহে 1 বার হোক, আপনার বিবি, সন্তান, আপনার পরিবার এদেরকে নিয়ে বসবেন 2-4 মিনিট 10 মিনিট, কোরআনের কথা হাদিসের কথাগুলো নিয়ে তাবলীগ করবেন, ওয়াজ করবেন। কারণ আপনি তো অভিভাবক, ওয়াজ করবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান এই এতদিন শতাব্দী এসেও আপনার সন্তান আমাকে আপনাকে আমার শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রমে দেওয়া করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।